হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য তলানিতে ঠেকেছে। আগে দৈনিক 250 ট্রাক পণ্য আমদানি হলেও সে সংখ্যা নেমে এসেছে 30-এ। আমদানিকারকরা জানান ডলার সংকট সহ নানা জটিলতায় আমদানি কমছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি হয় দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দর দিয়ে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে পাথর, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী 2 থেকে 250 ট্রাক প্রবেশ করত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও বন্দরে কর্মরত শ্রমিকদের পদচারণায় মুখর থাকত পুরো বন্দর এলাকা। এখন আমদানি রপ্তানি বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ডলার সংকট, চাহিদা মাফিক এলসি না পাওয়া এবং দেশের চেয়ে ভারতে দাম বেশি হওয়ায় পণ্য আমদানির পরিমাণ কমেছে। বন্দরের সড়কগুলো খারাপ হওয়ায় আগ্রহ কমেছে আমদানিকারকদের। এতে বন্দরে কর্মরত 500 শ্রমিক সহ সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তারা প্রায় অলস সময় পার করছেন। আমরা অনেক কষ্টেই আছি, কাজ কাম অনেক কমে গেছে। কোনোদিন একটা গাড়ি পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না, এই ধরনের ঘটনা ঘটেছে। এলসি না করতে পারার কারণেই আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে। এখানে একটা কাঁচামালের ব্যাপক একটি হাব ছিল। সেই কাঁচামালগুলো যেমন পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালগুলো, তো হঠাৎ করে ভারতের থেকে পেঁয়াজ এক্সপোর্ট তারা বন্ধ করে দিয়েছিল। আমদানি কমায় বন্দরের ব্যয়ভার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। 500 লেবার আছে, এর ভিতরে এখন 300 বোধহয় যাওয়া আসা করে। তারা মানবিক জীবনযাপন করতেছে এবং পানামা হিলি বন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয়, পানামা হিলি বন্দরের যে ব্যাংক ঋণ, ইট-কল ঋণ, এইগুলো পরিশোধ করে পানামা হিলি যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে, সে বেতন তার সক্ষমতা পানামা হিলি বন্দরের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এখন আর নেই। 2022-23 অর্থ বছরে 12,97,000 টন পণ্য আমদানি হলেও 2023-24 অর্থ বছরের 11 মাসে হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 6,25,000 টন পণ্য। সমর ইসলাম, 21 টেলিভিশন।